আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে জুন ফাইনাল পরে যে জুলাই আপনাদের যে বেতন পাবেন, সেই বেতনের আপনারা অনেকে আশা করছিলেন যে চিকিৎসা ভাতা বা আপনার বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। তো আসলে বৃদ্ধি পেল কিনা, আর সেই সাথে জানতে পারবেন যে আপনাদের যে বেতন বৃদ্ধি পাচ্ছে সে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কোন পদে কোন সব বিষয়ে নিয়ে এসেছে, সেটা আপনার সাথে শেয়ার করবো। চলুন দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আহ, একটা নিউজ রয়েছে, সেখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে, স্কুল কলেজে কর্মরত 3,78,557 জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 12টি শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন ভাতা বাবদ 1,029 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা কোনো বৃদ্ধি করা হয়নি। এ বিষয়ে মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন বলেন, জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসিলের কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো, তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি। বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে। মাউসি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকায় স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামাজিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনের চাকরি করেছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকের বেতন প্রায় 7,000 টাকা মতো বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। 3,78,000-এর বেশি শিক্ষক কর্মচারীদের জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই মাসে 145 কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন বলেন, জুলাই 2025 এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 1,45 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন যেখানে দুইটা তথ্য, একটা হলো বেতন বৃদ্ধি আর একটা হলো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাবদ কোনো বৃদ্ধি করা হয়নি, আর এখানে বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা আনুপাতিক হারে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে 8,000 টাকা 800 টাকা তারও হয়তো বেশি কম হবে। তো যাই হোক, আমরা যেটি ক্ষুদ্র কাঙ্ক্ষিত আশা ছিল যে আমাদের বাড়ি ভাড়া এবং
ঠিকভাবে বৃদ্ধি করা হবে। তো সেটা কিন্তু জুলাই মাসে বৃদ্ধি করা হয়নি, তার মানে এবছরে আর বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা সন্দেহ। তো তারপরে আমাদের একটা সুখবর রয়েছে যে নতুন যে কমিশন গঠন হচ্ছে, যেখানে প্রায় নতুন করে আমাদের কথা বলা হয়েছে। তো দেখা যাক এই সরকার কি করে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।